হাইতি ক্যারিবিয়ান অঞ্চলের একটি গরিব দেশ। এটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থিত, রাজধানী পোর্ট-অ প্রিন্স। তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়েও খারাপ, কিন্তু ফুটবল তাদের জীবনের শক্তি। হাইতি এইবার বিশ্বকাপ ফুটবল 2026-এ চান্স পেয়েছে। হাইতি প্রথমবার বিশ্বকাপ খেলেছিল 1974 সালে। তখন তারা খেলেছিল ইতালি, আর্জেন্টিনা ও পোল্যান্ডের বিপক্ষে। সেই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ম্যানো স্যানোনের গোল, যেটা ইতালির কিংবদন্তি গোলরক্ষক ডিনো জফের 1142 মিনিটের ক্লিনশিট রেকর্ড ভেঙেছিল। আর এবার দীর্ঘ 52 বছর অপেক্ষার পর হাইতি আবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কোয়ালিফাই করেছে। কনকাক্যাফ কোয়ালিফায়ারে তাদের যাত্রা ছিল বিমূর্ত কিন্তু দৃঢ়। শেষ রাউন্ডে তারা হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়ার সহ প্রতিদ্বন্দ্বিতা করে এবং নিকারাগুয়াকে 2-0 হারিয়ে সরাসরি কোয়ালিফায়ার হয়। Just a talking to as Haiti are on the prowl here. Lovely give and go on the edge of the area. It can open up for the shot, and there's the goal. There is the goal. Don Luisias has given Haiti the lead. That is the live table as it stands right now. Haiti would win the group and go on to the World Cup. Honduras potentially to enter Confederation playoff. Arcus for Providence. ফাইনাল ড্র অনুযায়ী হাইতি আছে গ্রুপ সিতে। গ্রুপের অন্যান্য দেশ হল ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড। এটি কঠিন গ্রুপ, কিন্তু তাদের জন্য বিশাল গর্বের সুযোগ। তাদের সবচেয়ে বড় ভরসা 3 জন তারকা খেলোয়াড়। ডাকেন্স নাজন, স্ট্রাইকার, খেলেন ইস্তেক্লাল এফসিতে, ইরান। ফ্রান্স দি পিয়েরো, শক্তিশালী ফরওয়ার্ড, খেলেন AEK এথেন্সে, গ্রিস। এবং জনি প্লাসিড, অভিজ্ঞ গোলরক্ষক, খেলেন স্কটিশিয়া বাস্তিয়াতে, ফ্রান্স। এই খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতাই হাইতির শক্তি। গরিব দেশ হওয়া মানে স্বপ্ন ছোট নয়। হাইতি দেখিয়েছে মনোবল, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সবই সম্ভব। ধন্যবাদ। আরও ফুটবল গল্প এবং বিশ্বকাপ আপডেটের জন্য সাথে থাকুন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ।